আপনারা রেসপন্স করবেন কথায়। এখন ক্লাসিফাইড পোস্টিং সম্পর্কে আমাদের বেসিক আইডিয়াটা আগে দরকার। ক্লাসিফাইড পোস্টিংটা কেন করে মানুষ, ক্লাসিফাইড পোস্টিং দিয়ে কি করে সেটা আগে জানতে হবে। সেটা জানার জন্য আমাদের সাপোজ মনে করেন যে আমি একটা মোবাইল কিনবো। মোবাইল কিনতে হলে আমরা কি করি, সার্চ করি গুগলে গিয়ে যে বেস্ট মোবাইল অথবা কিছু একটা লিখে সার্চ করি। ওই সার্চ করলে বিভিন্ন অ্যাড আসে, ওই অ্যাডগুলো দিয়ে থাকে হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং। ক্লাসিফাইড সাপোজ বাংলাদেশে হচ্ছে বিক্রয়.com। বিক্রয়.com-এ যখন আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্যেই বিক্রয়.com-এ গিয়ে সার্চ করি যে এটা প্রাইস কত, তখনই আমরা বিক্রয়.com-এ যাই, আদারওয়াইজ কিন্তু বিক্রয়.com-এ যাই না। কারণ হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং এ যখন আপনি অ্যাড দিবেন, অ্যাড দিলে আপনাদের যে কাস্টমারের যেটা দরকার সেই এটা সার্চ করবে, সেই এটা ভিউ করবে। এটা ছাড়া যদি আপনি প্রিন্ট মিডিয়া অথবা হচ্ছে ডিজিটাল মিডিয়াতে অ্যাড দিতে যান, মানে হচ্ছে রেডিও, টিভি অথবা হচ্ছে গিয়া ওই ব্যানার, ফেস্টুন যেগুলোকে বলে, বিভিন্ন মাধ্যমে অ্যাড দিয়ে থাকে, আপনার প্রচুর কস্ট হবে। কিন্তু এটা রিলিভেন্ট এবং ইরিলিভেন্ট দুইটা পিপলই দেখবে। আপনার দরকার নাই একটা জিনিসের বিজ্ঞাপন দিয়ে রাখছে, আপনি দেখতেছেন, যার দরকার আছে সেও দেখবে, যার দরকার নাই সেও দেখবে। সেজন্য বিভিন্ন কোম্পানিগুলো ক্লাসিফাইড পোস্টিং দিয়ে থাকে যেন যার দরকার সেই দেখবে এবং এটা অল্প মানুষ দেখবে কি হবে বেশি, সেজন্য ক্লাসিফাইড পোস্টিং করে থাকে। ক্লাসিফাইড পোস্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অল্প টাকায় বেশি সেল করা। অল্প টাকায় বেশি সেল করা ক্লাসিফাইড পোস্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে এটা, বেশি সেল করা। কারণ আপনার এখানে বেশি সেল বেশি হলে আপনি ক্লাসিফাইড পোস্টিং দিবে, মানুষ কস্ট কম করবে, কোম্পানিগুলো সেল বেশি করবে, সেই উদ্দেশ্যে ক্লাসিফাইড পোস্টিং দেয়। এই জন্য আমেরিকান কোম্পানিগুলো মনে করেন যে মিড লেভেলের কোম্পানি যেগুলো আছে, তারপর হচ্ছে গিয়া একটু লোয়ার লেভেলের কোম্পানি যেগুলো আছে, তারা ওই প্রিন্ট মিডিয়া অথবা হচ্ছে গিয়া ওই টিভি বিজ্ঞাপনে না গিয়ে ওরা সরাসরি ক্লাসিফাইড পোস্টিং এর জন্য বিভিন্ন বায়ার, বিভিন্ন সেলারদেরকে হায়ার করে। সেই কাজগুলাই ফাইবারে দিয়ে থাকে, ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেসে দিয়ে থাকে। সেই মার্কেট প্লেস থেকে ওদের মতো সেলার যারা আছে, আমাদের মধ্যে সেলার যারা আছে তাদেরকে হায়ার করে তাদের কাছ থেকে কাজগুলা নিয়ে থাকি। তাদের কাছ থেকে কাজগুলা নিয়ে আমরা করে দিই আমাদের সামান্য কিছু টাকার বিনিময়ে। এই জন্য আমরা ক্লাসিফাইড পোস্টিংটা আমাদেরকে দিয়ে ওই কোম্পানিগুলা করায় যেন অল্প টাকায় ওরা বেশি পরিমাণে সেল করতে পারে, অল্প টাকায় যেন তারা বেশি পরিমাণে সেল করতে পারে। এই জন্য ক্লাসিফাইড পোস্টিংটা বাংলাদেশে বসে আমেরিকান বিভিন্ন ওয়েবসাইটে ক্লাসিফাইড পোস্টিং গুলা দিবেন কিভাবে, ক্লাসিফাইড পোস্টিং গুলো এখানে দিলে আপনার কিভাবে কাজগুলো করতে হবে। আপনি একটা এরিয়া বেসিস পোস্ট দিতে হবে। সাপোজ আপনি নিউ ইয়র্কের একটা কোম্পানি, নিউ ইয়র্কের কোম্পানিটার পোস্টটা আপনার নিউ ইয়র্কেই পৌঁছাইতে হবে। আপনি নিউ ইয়র্ক ছাড়া যদি ফুল ইউএসএ তে অথবা হচ্ছে কি আপনি ফ্লোরিডাতে বা টেক্সাসে দেন, তাহলে আপনার এটা কি সেল হবে? সেজন্য আপনার কি করতে হবে, নিউ ইয়র্কেরটা নিউ ইয়র্কে সেল দিতে হবে, পোস্ট করতে হবে। সেজন্য আপনার প্রথমে আপনি গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা এখন ক্লাসিফাইড পোস্টিং সম্পর্কে, ক্লাসিফাইড পোস্টিংটা কিভাবে করব সেটা টোটাল এলাবোরেটলি দেখাবো। এখন এই পর্যন্ত আমি যতটুকু কথা বলছি ক্লাসিফাইড পোস্টিং সম্পর্কে, তার মধ্যে থেকে কোনো কোশ্চেন থাকলে হাত তোলেন, আমি আনমিউট করব। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ সরি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ক্লাসিফাইড পোস্টিংটা কিভাবে করব সেই প্রসিডিউরটাতে যাব। প্রথম হচ্ছে আপনি গুগলে গিয়ে সাপোজ হচ্ছে আপনি এখানে লিখবেন হচ্ছে ইউএসএ। এখন ক্লাসিফাইড পোস্টিং কিন্তু দুই টাইপের হয়ে থাকে, একটা পেইড, একটা হচ্ছে ফ্রি। স্ক্রিন শেয়ার দিবেন না? ফ্রিতে করবেন, স্ক্রিন শেয়ার করেন। আপনি ফ্রি অবশ্যই স্ক্রিন শেয়ার করব, আমি জানি না এখনো ভাই। এখন ক্লাসিফাইড পোস্টিংটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে ফ্রি। আপনি পেইড করবেন না ফ্রি করবেন সেটা বায়ারের কাছ থেকে, বা আপনি যখন অফার করবেন তখন বায়ারকে অফার করবেন যে আমি ফ্রি ক্লাসিফাইড পোস্টিং করব। যদি বায়ার বলে না ফ্রি না তুমি পেইড পোস্টিং করো, তখন আপনি বায়ারের কার্ড চাইবেন যে আপনি কার্ডটা দেন, আপনার কার্ড দিয়ে আমি পেইড পোস্টিং করে দিচ্ছি। কারণ আপনি তো এখানে পেইড পোস্টিং করতে পারবেন না, পেইড পোস্টিং করতে গেলে আপনি দিবে $5 বা $10। আপনি পেইড পোস্টিং করলে আপনার টাকাই বা থাকবে কত, বা টাকা আপনার তো উল্টা পকেট থেকে টাকা খরচ হবে। সেজন্য আপনি ফ্রি মার্কেটিংটা করবেন। এখন আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো, ঠিক আছে?
ওকে। এটা হচ্ছে ভাইয়া, প্রথমে। জি ভাইয়া বলেন। ওনার বাইরের কাছে কি কার্ড চাইলে কার্ড দিবে ওদের টাকা? ওর ওর হ্যালো, এখন আপনার কোয়েশ্চেন হচ্ছে বায়ারের কাছে কার্ড চাইলে কার্ড দিবে কিনা। বায়ারের যদি পেইড মার্কেটিং করতে হয়, বায়ারের কাছে কার্ড চাইলে কার্ড অবশ্যই দিবে। আদারওয়াইজ আপনাকে বলবে যে তোমার কার্ড দিয়ে তুমি বুস্টিং করো, মার্কেটিং করো, আমি তোমাকে কার্ডের কস্টটা দিয়ে দিচ্ছি। তখন আপনার কস্ট বেড়ে যাবে। কস্ট আপনার ওরে কত টাকা কস্ট হবে আপনি বলবেন যে এত টাকা কস্ট হবে আপনার পেইড মার্কেটিং করতে গেলে। সেই ক্ষেত্রে আপনাকে ওই টাকাটা এক্সট্রা পে করবে। আমার কথা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ বুঝছি। এখন আপনি এখানে সাপোজ হচ্ছে আপনি নিউ ইয়র্কের ফ্রি ক্লাসিফাইড পোস্টিং আপনি প্রথমে এড করতে, আমরা ইউএস বেস কাজ করি, তো আমরা ইউএস এর আগে ইউএস এর স্টেট নেম গুলো করব। স্টেট নেম, আমরা ইউএস এর স্টেট নেমে যাব। যাওয়ার পরে তার আগে ফার্স্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা গুগলের এক্সেল শিট ওপেন করতে হবে। এক্সেল শিট ওপেন করে এখন আপনি দেখেন এই যে এক্সেল শিট একটা ওপেন করবেন। ওপেন করে একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন। আপনাদের কারো এখান থেকে সাউন্ড আসতেছে? জি ভাই, কারো এখান থেকে সাউন্ড আসছে। ভাইয়া কি করলেন আরেকবার প্রথম থেকে দেখান। আবার প্রথম থেকে দেখাবো। আমি প্রথমে একটা এক্সেল শিট ওপেন করেছি, দেখেন আমি আচ্ছা, এখানে একটা এক্সেল শিট ওপেন করেছি। আপনি এই যে এটাতে মেইলের পাশে যে অনেকগুলো ইয়া থাকে না, ডট ডট, এটাতে ক্লিক করে আপনি এখানে যে শিট ওপেন করবেন, গুগল শিট আর কি, যেটাকে গুগল শিট বলে। গুগল শিটটা ওপেন করে আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক শিট নেবেন। এই যে ব্ল্যাঙ্ক আচ্ছা, শিটটা নিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে এই যে উপরে দেখেন আনটাইটেলড স্প্রেডশিট। আনটাইটেলড স্প্রেডশিটে আপনি এখানে লিখবেন হচ্ছে এরিয়া বেসিস ঠিক আছে, এটা লিখলেন। লিখার পরে প্রথমে আপনি এখানে এরিয়া নেম লিখবেন। এরিয়া নেম, তারপরে লিখবেন হচ্ছে গিয়ে এরিয়া নেম লিখার পরে লিখবেন ক্লাসিফাইড সাইট নেম, তারপরে লিখবেন হচ্ছে সাইট লিংক। এরকম করে একটা ফাইল আপনি গোছাবেন। গোছানোর পরে এখন আপনি এখান থেকে কি করবেন, প্রথমে এরিয়া নেমটা নেওয়ার জন্য আপনি গুগল শিটে যেটা লিখছেন না আপনি ইউএসএ স্টেট নেমটা এখানে আপনি একটা এই যে শিটটা ওপেন করেন। এই সাইটটা মানে উইকিপিডিয়াটা ওপেন করেন। উইকিপিডিয়াটা ওপেন করলে কথাবার্তা শুনলো কেমন লাগে? হ্যালো, এখন দেখেন আপনি এখানে ভাই আপনাদেরকে আমি আনমিউট করি, আনমিউট করার পরে আপনারা আবার মিউট করেন, খোলেন, মিউট করার পরে খোলেন, খোলার পরে এরপরে আবার কথা বলেন। এটা তো ঠিক না ভাই। এরপর দেখেন আপনি এই যে প্রথমে কি অ্যালাবামাটা কপি করবেন। কপি করে এই অ্যালাবামাটা আপনি এখানে নেন, নিয়ে এই যে এখানে কপি করেন। ঠিক আছে, তারপরে ক্লাসিফাইড সাইট নেম বের করার জন্য আপনি এখানে লিখেন হচ্ছে ঠিক আছে, এখানে লিখেন হচ্ছে অ্যালাবামা ফ্রি ক্লাসিফাইড সাইট নেম। ঠিক আছে, লেখার পরে
এখন আপনি এখান থেকে খুঁজবেন এই আপনার সাউন্ডটা আসতেছে কার থেকে? ফ্রি ক্লাসিফাইড সাইট কোনটা? শরীফ ভাই আপনি একটু কাইন্ডলি সবার মিউট করে দেন, ঠিক আছে? সবারই করে দেন। ভাই শীটটা নেওয়ার পরে তারপরে আর কি হয়েছে না হয়েছে সেটা বুঝি নাই ভালো করে সাউন্ডের কারণে, আরেকবার যদি ট্রাই করতেন। ক্লাসটা পর আবার রেকর্ড হচ্ছে তো, রেকর্ড ক্লাসটা আবার পরে দেখেন, নেবেও তো সময় তো অনেক যাবে। জি ভাই, আমরা শেখার জন্যই আসছি। ভাইয়া আপনাদের আমি লাস্টে প্রশ্নোত্তর পর্ব থাকবে, প্রশ্নোত্তর পর্ব যখন থাকবে তখন আমি আপনাদের প্রশ্নগুলো সবগুলা ডিটেইলস নিব, নিয়ে তখন আবার সমাধান করব, ঠিক আছে? এখন একটু দেখেন, কারণ আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, একই জিনিস যদি আমি বারবার দেখে রেকর্ডটা অনেক বড় হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? জি। এখন দেখেন আপনি এখান থেকে ফ্রি ক্লাসিফাইড সাইট কোনটা সেটা নেবেন। ব্র্যাকেটে লেখা আছে ইউএসএ ফ্রি অ্যালাবামা ক্লাসিফাইড। দেখেন আপনার এখানে সবগুলো কিন্তু ফ্রি ক্লাসিফাইড সাইট না, এখানে দেখেন al.com, al.com, এখানে কি কোথাও কোনো ফ্রি লেখা আছে? কোথাও কোনো ফ্রি লেখা নাই। না না না, দেখেন এটাতেও কোথাও কোনো ফ্রি লেখা নাই। আপনি এখানে দেখেন pinterest.com, Pinterest কিন্তু একটা সোশ্যাল সাইট, Pinterest কোনো ক্লাসিফাইড সাইট না, কথা বুঝছেন? এগুলো আপনার দেখতে হবে। তারপরে দেখেন হচ্ছে এখানে এই যে অ্যাড শেয়ার, এটা থেকে কোনো কোথাও কোনো ফ্রি, এইখানে দেখেন ফ্রি লেখা আছে, ফ্রি লেখা থাকলে আপনি অ্যালাবামা ক্লাসিফাইড সাইট ভাই। ভূমিকম্প নাকি হচ্ছে? জি ভাই ভূমিকম্প হইলো আপনার এই কিছুক্ষণ আগে। ভূমিকম্প হয়েছে? জি জি, আমরা একটু নীরব থাকি, ভূমিকম্পটা শেষ হোক। হ্যাঁ, আমরা একটু নীরব থাকি, ভূমিকম্পটা। হ্যালো, ভাই আমাদের এলাকায় এখনো হয় নাই। শরীফ ভাই আচ্ছা বাদ দেন, ভূমিকম্প সাইড বাদ দেন, এখন যেটা শিখতেছেন সেটা শিখেন। ভূমিকম্প বাদ দেন ভাইয়া একটু মিউট করে দিবেন। ভূমিকম্প বাদ দিয়ে যেটা শেখার জন্য আছেন সেটা দেখেন। আপনাদেরকে তো মিউট করে দিলে আপনারা আবার আনমিউট করে দেবে ভাই। এখন দেখেন আপনাদের এখানে অ্যালাবামা ক্লাসিফাইড 2008 টপ 25, এখানে দেখেন আপনার অনেকগুলো ক্লাসিফাইড সাইট আসছে, এই ক্লাসিফাইডস ALO এখানে দেখেন। এখান থেকে আপনি এই যে একটা আপনার কাছে যেটা ভালো লাগবে, আপনার আমি যেটা ওপেন করতেছি সেটাই নিতে হবে এমন না, আপনার কাছে যেটা ভালো লাগবে এমন দুটিটা ক্লাসিফাইড সাইট ওপেন করবেন। ওপেন করে এখানে দেখেন, ওপেন করে আপনি কি করবেন, এই যে এই লিংকটা উপরের যে লিংকটা কপি করবেন। কপি করে আপনি এই যে শীটটা বানাইছেন ওই শীটটাতে যাবেন। শীটটাতে গিয়ে আপনি এই যে এখানে সাইট লিংকে এটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করে দিছি আমি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিছি। এটা হচ্ছে আপনার সাইট লিংক। এখন হচ্ছে ক্লাসিফাইড সাইট নেম। ক্লাসিফাইড সাইট নেমটা আপনি কোন লিংকটা নিছেন, এখানে দেখেন এই যে এটা নিছেন না, এই যে al.com, এটা কি ক্লাসিফাইড সাইট লিংক, এটা নেম al.com টা আমি এখানে নিলাম, নিয়ে এই যে সাইট নেমে ক্লিক করলাম। ঠিক সেম ওয়েতে আপনি প্রত্যেকটার জন্য এই প্রত্যেকটা সাইটের জন্য এখান থেকে মনে করেন যে মিনিমাম মিনিমাম কয়টা, তিনটা করে লিংক নেবেন, তিনটা করে লিংক নেবেন, এরকম করে নাম নেবেন, নাম নিয়ে আপনি তিনটা করে লিংক, একটা সাইট একটা এরিয়ার জন্য তিনটা, এক লিংকের তিনটা না ভাই, একটা সাইটেরই তিনটা। জি না ভাই, আমি যেটা বলতেছি একটা এরিয়ার জন্য তিনটা। এই যে একটা নিচে এখান থেকে এটা নিচে ও একটা এরিয়ার জন্য তিনটা, বুঝছি। একটা এরিয়ার জন্য তিনটা, তারপর হচ্ছে এটার জন্য এটা নিলাম, তারপর হচ্ছে কি এটা নিলাম। এখানে দেখেন আপনি আমি কপি করে পেস্ট করে দিয়েছি শুধু এখানে এই তিনটা নিলাম, তিনটা সাইট লিংক নিলাম। নেওয়ার পরে এখানে কি, এখানে দেখেন প্রথম এটা নিছি, তারপরে এটা নিছি,
এটা কি ক্রিয়েট শেয়ার, ক্রিয়েট শেয়ার নিলাম, ক্রিয়েট শেয়ারে কপি করে সেভ করলাম। এরপরে হচ্ছে কোনটা, এইটা, এটা কি ক্লাসিফাইড অ্যাডস, ফ্রি ক্লাসিফাইড অ্যাডস, এটা নিলাম, নিয়ে এটা আমি কি করলাম, সেভ করে দিলাম। কোথায়, এই যে আমার এই যে লিংকে, এই এই যে তিনটা হয়ে গেল। এই তিনটা করে আপনার এখানে 52টা স্টেট আছে, ঠিক আছে? কয়টা স্টেট? 52টা স্টেট আছে। 52টা স্টেটে আপনি তিনটা করে যদি নেন, আপনার প্রায় প্রায় 150 লিংক হয়ে যাবে। কথা বুঝছেন কি বলছে? হ্যালো, হ্যাঁ প্রায় 150 লিংক হ্যাঁ, হয়ে যাবে। বুঝতে পারছি। আপনি জি ভাই বলেন, বুঝতে আপনার পারছি। প্রায় 150 লিংক হয়ে যাবে। 150 লিংক হয়ে গেলে প্রথমে আপনি লিংকগুলো কালেক্ট করবেন। লিংকগুলো কালেক্ট করার পরে এবার আসবে আপনার মানে মূল ভাই কাজ, ব্যাক লিংক সাউন্ড কালেক্ট করা। আসতেছে। হ্যালো হ্যালো, নেট কোথাও সমস্যা হচ্ছে, শরীফ ভাইয়ের নাকি সমস্যা? শরীফ ভাই, জি, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল আমার এখানে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, আপনি হ্যাঁ ভাই কন্টিনিউ আপনার করেন। শোনা যাচ্ছে? এখন দেখেন, এখন হচ্ছে আপনার মূল কাজ। আপনি সাপোজ 150 লিংক কালেক্ট করলেন, কালেক্ট করার পরে আপনার কি করতে হবে, এবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার কি অ্যাকাউন্ট করতে হবে আর কি। অ্যাকাউন্ট করা ছাড়া তো আপনি পোস্ট করতে পারবেন না, ঠিক আছে? এখন আপনি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য সাপোজ এই যে আমি এটা নিলাম, নেওয়ার পরে এখন আমি এটাতে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য একটা মেইল আইডি লাগবে, ঠিক কি না? হ্যালো, জি ভাই, তো হ্যাঁ একটা শরীফ মেইল ভাই, আইডি, একটা মেইল আইডি লাগবে। হ্যাঁ একটা মেইল আইডি লাগবে। আপনারা কি করবেন, একটা মেইল আইডি খুলবেন সবগুলা অ্যাকাউন্ট, সবগুলা সাইডে অ্যাকাউন্ট করার জন্য। রিফ্রেশ, একদম নতুন একটা মেইল। ওই মেইলটাতে আপনি সবগুলার ইউজার নেম এক দিবেন, পাসওয়ার্ড এক দিবেন। সবগুলা মেইল একটা থাকবে, ইউজার নেম এক থাকবে, পাসওয়ার্ড এক থাকবে। দেখে এভাবে আপনি অ্যাকাউন্ট গুলো করবেন। এখানে দেখেন আমার এখানে কি আছে, ওয়েলকাম গেস্ট। দেখেন এখানে কি আছে, ওয়েলকাম গেস্ট রেজিস্টার লগইন। আমি কি করতে হবে, আমার এখানে লগইন করতে পারবো না, কারণ আমার এখানে প্রথমে আমি অ্যাকাউন্ট নাই, এরকম একটা। আপনাদের তো অ্যাকাউন্ট থাকবে না। আমার অ্যাকাউন্ট আছে যদিও, আমি ওটাতে রেজিস্টার লগইন করব না। আমি কি করব, রেজিস্টার করব। রেজিস্টার করার জন্য আমি এখানে রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে লোডিং হচ্ছে। এখানে হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম সাপোজ আমি একটা নাম দিলাম, হচ্ছে গিয়া এমডি শরীফ। তারপরে দিলাম হচ্ছে এন্ড আপনার ইন্ডিভিজুয়াল আছে, বিজনেস আছে, আপনি ইন্ডিভিজুয়াল দেন, ঠিক আছে? আপনি কান্ট্রি যেটা বাংলাদেশ, বাংলাদেশি দিবেন। এই যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ। তারপরে মেইল আইডি, মেইল আইডি হচ্ছে মেইল আইডি দিলাম, ঠিক আছে? তারপর কনফার্ম মেইল, এটা কপি করে এটা আবার দিয়ে দিই এখানে। তারপর হচ্ছে এখানে দিয়ে হচ্ছে গিয়া নট রোবট সিলেক্ট করতে হবে। করার পরে এখানে ইউজার নেম দিয়ে হচ্ছে দিলাম, কোন রকম একটা দিলাম আর কি আমি। 10 মিনিট পরে আমাদের বের হয়ে যাবে। বের হয়ে গেলে তারপর আবার ঢুকতে হবে, ঠিক আছে? জি ভাই। পাসওয়ার্ড এখানে দিয়ে হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। দেখেন এখানে কি লিখছে, এগ্রি টার্মস অফ ইউজ। এখানে দেখেন নো আই ডু নট অ্যাকসেপ্ট, এটা দেওয়া আছে। আপনি এটা থেকে এটা ক্লিক করবেন, ইয়েস আই অ্যাকসেপ্ট ইট। তখন তারপর পাসওয়ার্ড ভুল সাবমিট, হয়েছে ভাই দেখেন। কনফার্ম পাসওয়ার্ড বলেছে, আবার আসবে না, সমস্যা নেই। দেখেন পাসওয়ার্ড ভুল আসছে এখানে। সাবমিট দেন,
সাবমিট করে পাসওয়ার্ড ভেরিফাইড ম্যাচ পাসওয়ার্ড নিয়ে সরি ভাই, আই এম নট রোবট, এটা আবার ওই যে করতে হবে। ভেরিফাই করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটা সাবমিট করলাম। সাবমিট দেওয়ার পরে এবার কি নিচ্ছে দেখুন। এখানে দেখেন এখানে কি লিখছে, ইউর রেজিস্ট্রেশন ইজ নাও পেন্ডিং ভেরিফিকেশন। পাসওয়ার্ড ম্যাচ হয় না। পাসওয়ার্ড ম্যাচ হয়েছে ভাই, মেইলে দিতে মেইলে ভেরিফিকেশন দিতে হবে। এটা মেলে কনফার্ম করতে হবে। হ্যাঁ, মেইলে যাচ্ছে আমার অ্যাড অ্যানাদার মেইল। আপনি সার্ভার কাজ করেন নাকি শরীফ ভাই? অনেক আগে করছি ভাই, এটা অনেক আগে তাই তো দেখেছি সার্ভার শরীফ। অনেক কিছু ভাই। এই পাসওয়ার্ড মনে নেই। লগইন লিখতেছে না কেন? ভাই অন্য জিমেল দিয়ে করলে তো হয়, এবার অন্য একটা জিমেল দিয়ে করো। ভাই পাসওয়ার্ড হার্ড দিতে হবে, বড় করে হার্ড দিতে হবে। ভাই বড় করে দিচ্ছি। হার্ড দিতে হবে, আরো হার্ড। নাম একটু বাড়াই দিয়ে অ্যাড্রেস দুইটা দেন। হ্যাঁ, অ্যাড্রেস দুইটা দিয়ে তারপরে সংখ্যা দেন, বা অ্যাড্রেস তিনটা দেন। পাসওয়ার্ড আমার মনে আছে তো, আবার ভুলে যায় না। আরে মনে না থাকলে ভাই এটা দিয়ে কিছু করি না পারে। পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দিলেন ভালোই হবে। হ্যাঁ, পরে চেঞ্জ করে দিতে হবে। জি ভাই। শরীফ ভাই একটা প্রশ্ন, আপনি একটা জি ভাই, ইয়ে বলেন। থেকে একটা মেইল থেকে কি সবগুলো সাইডে আপনি লগইন করবেন? জি ভাই, একটা মেল থেকে সবগুলো সাইটে লগইন করা যাবে, সমস্যা নেই। এখন এই দেখেন আমার এখানে চলে আসছে, মেল চলে আসছে, গ্লোবাল ফ্রি ক্লাসিফাইড অ্যাডস। এখন আমি এটা থেকে এই যে এই লিংকটাতে ক্লিক করে আমি ভেরিফাই করে দিব। ভেরিফাই করে দিয়ে দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখন আমার এটা লগইন আছে। এখন আপনার কি করতে হবে, এই সাইডে ক্লাসিফাইড পোস্ট করতে হবে। ক্লাসিফাইড পোস্ট করার জন্য আপনি এখানে পোস্ট ক্রিয়েট
এই দেখেন পোস্টে ফ্রি অ্যাড, পোস্টে ফ্রি অ্যাডে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন আপনি একটা পোস্ট করবেন। পোস্ট করার জন্য এখানে দেখেন অনেকগুলো আছে। দেখেন আপনি এখানে কি করতেন, এই যে নিউ ক্লাসিফাই, এই ক্যান্সেল এন্ড রিমুভ দিয়ে প্রথম আমি দেওয়ার পরে তারপরে দেখায় পুরো এই যে এরকম এরকম আসবে আপনার ইন্টারফেসটা। এরকম আসার পরে আপনি নিউ ক্লাসিফাইতে যাবেন। যাওয়ার পরে এখন আপনি এটা থেকে কি করবেন, আপনি কি করতে চাচ্ছেন, কি সেল করবেন, বিজনেস অপরচুনিটির জন্য করবেন না, আপনি এই দেখেন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এখানে। এই ডিপার্টমেন্ট থেকে আপনি কোন ডিপার্টমেন্টটা সিলেক্ট করবেন। সাপোজ আমি হচ্ছে রিয়েল এস্টেট অথবা মনে করেন যে ফর সেল ক্লিক করি, অথবা সার্ভিস দেই, সার্ভিস দেই, ফর সেল না সার্ভিস দেই, একটা মোসাইট একটা বিজ্ঞাপন দেই, সার্ভিস দেই, সার্ভিস মোসাইটে একটা পোস্ট করব, সার্ভিস দেই। সার্ভিস দেওয়ার পরে আপনি এখানে কি দিতে পারেন, অ্যাডভার্টাইজিং সার্ভিস। দেখেন এখানে অনেকগুলো আছে না, আমাদের মোসাইটিটা মূলত হচ্ছে অ্যাডভার্টাইজিং সার্ভিস, ঠিক না? আমি অ্যাডভার্টাইজিং দেই, অ্যাডভার্টাইজিং সার্ভিস দেই। দেওয়ার পরে অথবা আপনি অ্যাডভার্টাইজিং সার্ভিস দেওয়া ছাড়াও আপনি এখানে আদার সার্ভিস, দেখেন আমি আদার সার্ভিস দিলাম। আদার সার্ভিস দেওয়ার পরে আপনি এখানে লিখি হচ্ছে ঠিক আছে। তারপরে আমি এখানে হচ্ছে যে আমাদের যে মোসাইটে যদি একটা আপনার প্রত্যেকটা ফাইলের জন্য তো আপনার গোছানো কিছু থাকবে। গোছানো থাকবে বলতে আপনি যে কাজটা করবেন সেটা তো আপনি হচ্ছে কি একটা গুগল ডক শিটে একটা ফাইল করে রাখবেন। এই যে আমি অনেকদিন আগে মোসাইটে কাজ করছিলাম, মানে বিজ্ঞাপন দিয়েছিলাম, সেজন্য আপনার গুগল ডক ফাইলে একটা ফাইল আছে। ফাইলটা এখন আমি নিব, Upwork, Mosaic, HTML, classroom, definition, Mosaic content, SQL, মোসাইটের যাতে যাই, মেইলে ঠিক আছে, সাইডে যাই, সাইডে গিয়ে সাইড থেকে নিয়ে আসলে যে মোসাইটের যে ইয়েটা আছে না, চিপ এসইও সার্ভিস নামে একটা সার্ভিস আছে, যে ওটা নিব আমি। যাই চিপ এসইও সার্ভিস, এসইও সার্ভিস, ঠিক আছে। এই এসইও সার্ভিস আমি অন্য একটা পোস্ট করি, এখন এটা পাচ্ছি না তো, কন্টেন্ট থেকে বের করতে হবে। এটা করি, দেখো এটাকে কপি করে এটার আগে এখানে পোস্ট করলাম। আপনার হেডলাইনটা চেঞ্জ করতে হবে, হেডিংটা। এটা কি ঠিক আছে। তারপরে ক্রিপ্টোকারেন্সি, তারপরে এখানে হচ্ছে কি একটা পুরো একটা প্রাইস দিয়ে পাস করতে, তারপরে ভিসা কার্ড, তারপর একটা মাস্টার কার্ড, মানি অর্ডার, ক্যাশ, পেপাল, ব্যাংক ট্রান্সফার। গিয়া এই যে পোস্ট ফ্রি, এটাতে কি করতে হবে এখন, আমি কি করছি এটুকু পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন। প্রথমে আপনার একটা হেডলাইন দিতে হবে। এখন আপনারা এখানে দেখেন ডিউরেশন পিরিয়ডটা দেখেন, আপনি এখানে 60 দিন পর্যন্ত ফ্রি করতে পারবেন। আপনি বাইরের জন্য যখন কাজ করবেন 30 দিনে এনাফ, আপনি 60 দিনে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে আপনার এখানে এইগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, বায়ারের আপনাকে ফোন নাম্বারটা দিয়ে দিবে। তো বায়ারের ফোন নাম্বারটার জন্য আমি এখানে একটা ফোন নাম্বার নিয়ে রাখছি, দেখেন এটা হচ্ছে বায়ারের ফোন নাম্বার। আমি ফোন নাম্বারটা কপি করি, ফোন নাম্বারটা কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম। এবার হচ্ছে স্টেট অ্যাড্রেস দিতে হবে। আপনার স্টেট অ্যাড্রেসটাও আপনাকে বায়ার দিয়ে দিবে, বায়ার সাইটে ঢুকলে আপনি স্টেট অ্যাড্রেস পাবেন। এখানে দেখেন আমার স্টেট অ্যাড্রেস কি আছে, এটা 152 ওকলাহোমা, ঠিক আছে।
এই যে আপনি এখানে এই যে এটা দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে আপনি ইউএসএ পোস্ট করবেন। ইউএসএ পোস্ট করার জন্য এই যে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রিটা সিলেক্ট করবেন কি ইউনাইটেড স্টেট দিলাম আমি, ইউনাইটেড স্টেট দেওয়ার পরে তারপরে এখান থেকে স্টেট, স্টেট নেম কি আমি হচ্ছে গিয়া ওকলাহোমা, আলাবামা, অ্যারিজোনা ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনি সবগুলো স্টেট আছে আপনার এখানে, আপনি যেই কোনো স্টেটে পোস্ট করতে পারবেন এই সাইট দিয়ে। আপনি হচ্ছে গিয়া এটা হচ্ছে ওকলাহোমা, তো এই যে ওকলাহোমা, ঠিক আছে। ওকলাহোমা দেওয়ার পরে আপনার স্টেট নেম আসছে, স্টেট নেম আসছে, এরপর স্টেট নেমে কি আছে এটা এই যে বার্থ স্লিপ, ঠিক আছে। এবার হচ্ছে আইটেম লোকেশন জিপ কোড, জিপ কোডটা হচ্ছে গিয়া জিপ কোডটা আপনার এখানে বায়ার দিয়ে দিবে, বা এই যে আপনার জিপ কোড কি আছে এই যে এইটা, এটা হচ্ছে আপনার জিপ কোড। আঁকা কি করতেছেন হাবিব সাহেব, আপনার আঁকা আঁকিটা বন্ধ করেন। তারপর এখানে হচ্ছে আপনি জিপ কোডটা দিবেন, এই যে জিপ কোডটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে গেলাম, যাওয়ার পরে আপনার এখানে দেখেন আপনি 10টা পিকচার পর্যন্ত ফ্রি দিতে পারবেন। আপনি 10টা পিকচার সিলেক্ট ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনি এখান থেকে আমার হচ্ছে আমি যে ফাইলগুলো আছে দেখি এখানে কোনো ফাইল আছে কিনা, মোসাইটি পিকচার আমি দেখাই আপনাকে। এখান থেকে আমি সাপোজ ধরেন আমি এটাই নিলাম, নিয়ে এটা দিলাম, এখানে দেখেন এই পিকচারটা চলে আসছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিতে হবে পরে, কারণ এটা ইরিলেভেন্ট পোস্ট করতেছি। এটা হচ্ছে দেখেন আপনার এই পোস্টটা এইটা দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে ইউটিউবের যদি কোনো লিংক থাকে, আপনার বায়ার যদি কোনো ইউটিউবের লিংক দিয়ে থাকে, আপনি ওই ইউটিউবের লিংকটা এখানে দিতে পারবেন, দিলে সুন্দর করে ইউটিউবটা চলে আসবে। সাপোজ আমি ইউটিউব থেকে একটা লিংক নিই, দেখেন আমি আপনাকে দেখাই। এই যে ইউটিউবে আমি লগ ইন করি, লগ ইন করার পরে এখানে দেখেন আমি একটা এই যে এইটাই নেই, নিয়ে এই যে আমি এখান থেকে এই লিংকটা নিলাম, কপি করলাম, কপি করে এই লিংকটা আমি এখানে দিলাম। তারপরে এখানে অ্যাড দিস ভিডিও, অ্যাড দিস ভিডিও দেওয়ার পরে এখানে দেখেন ভিডিওটা চলে আসছে। চলে আসার পরে এখন আপনার কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে এখন দেখেন আপনার এখানে কি আসছে, এখানে কি আসছে, আপনি প্রিভিউ দেখতে চাচ্ছেন নাকি নেক্সট স্টেপে দিবেন। দেখেন কস্ট অফ লিস্টিং ফ্রি, আর এটা ফ্রি। প্রিভিউটা দেখার দরকার, প্রিভিউ চাইলে দেখতে পারেন, আর প্রিভিউ দেখা না চাইলে নাও দেখতে পারেন। আপনি নেক্সট স্টেপে যান, নেক্সট স্টেপে যাওয়ার পরে এখন দেখেন আপনার পোস্টটা চলে আসবে, এই যে আপনার পোস্টটা চলে আসছে, লাইভ চলে আসছে, ঠিক আছে। আর টু লাইন ক্রিপ্টোকারেন্সি, আমি এটাতে ক্লিক করে আপনার এইবার কাজ হবে এইটা আপনার লাইভ লিংক দিতে হবে কাস্টমার ক্লায়েন্টকে লাইভ লিংক দেওয়ার জন্য আপনি আরেকটা গুগল শিট ওপেন করবেন। গুগল শিট ওপেন করবেন হচ্ছে এই যে আপনি গুগল শিটে যান, আবার এই যে এখান থেকে এই যে গুগল শিট, এই যে এটা গুগল শিটের যে কোশ্চেনটা করছিলেন আবার দেখে নেন আপনি, সুন্দর করে আপনার কভার হয়ে যাবে গুগল শিটে। এই যে এটা হচ্ছে গিয়ে দেখেন ব্ল্যাঙ্কটা শিট নিব, শিট নেওয়ার পরে এই যে আনটাইটেল স্প্রেডশিট যেটা আছে আপনি এটাতে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে ক্লাসিফাইড লাইভ লিংক, ক্লাসিফাইড লাইভ লিংক। প্রথমে আপনি এখানে লিখবেন হচ্ছে গিয়া সাইট নেম, হচ্ছে গিয়া লাইভ লিংক, তারপর হচ্ছে গিয়া স্ক্রিনশট লিংক, এই হচ্ছে আপনার প্রাথমিক কাজ। এখানে সাইডের লিংকটা হচ্ছে গিয়া আপনি এই যে সাইডের যে লিংকটা আছে আপনার এখানে এই যে এটুকু কপি করে এটা হচ্ছে আপনি সাইড নেম আপনার লিংকে দিয়ে দিবেন। তারপর আপনি এটা টান দিয়ে দেন। এবার হচ্ছে আপনার লাইভ লিংক, লাইভ লিংক হচ্ছে আপনার এই যে আপনি লিংকটা ওপেন করছেন যে এই যে হাউ টু লার্ন ক্রিপ্টোকারেন্সি, এটা কপি করবেন, কপি করে এটা হচ্ছে এবার লাইভ লিংকে দেবেন। লাইভ লিংকে নেওয়ার পরে এখন আপনার কি করতে হবে, স্ক্রিনশট লিংক। স্ক্রিনশট লিংকের জন্য এই যে আপনি স্ক্রিনশট এই যে লাইট শটটা আপনাকে দেখানো হয়েছিল আগে, এই লাইট শটটাতে ক্লিক করবেন, আপনি আগে ওইটাতে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে এই লাইট শটটাতে ক্লিক করবেন। লাইট শটটাতে ক্লিক করার পরে আপনি হচ্ছে যতটুকু দিবেন এই যে এখান থেকে টার্ন দিয়ে এটা কপি করে
এই যে দেখেন আপনার এটা কি ডাউনলোড লিংক ক্লিক করে এই যে আপনার এখানে লিংকটা লোড হচ্ছে। নেটওয়ার্ক স্লো তো এই জন্য একটু দেরি হচ্ছে। এখানে দেখেন এই লিংকটা চলে আসছে, এই লিংকটা কপি করবেন, কপি করে আপনি ক্লাসিফাইড লিংকে এই যে স্ক্রিনশট লিংকে এটাতে পেস্ট করে দিবেন। এখন দেখেন আপনার এটা পূর্ণাঙ্গ ফাইল হয়ে গেল। এভাবে করে আপনি যতগুলো পোস্ট করবেন একটা একটা করে আপনি এভাবে করে পোস্টগুলো সাজাবেন। এটা হচ্ছে এই ফাইলটা বায়ারকে দিবেন, আপনি এই ফাইলটা বায়ারকে দিবেন, বায়ারের জন্য রাখবেন। মানে বায়ার আপনার এই ফাইলটা লিংকটাতে, এখন আমি এই লিংকটা এটা লগ আউট করে দিই। দেখেন এটা লগ আউট করে দিলাম, তারপর হচ্ছে এটা কেটে দিলাম, যে লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পরে এখন কি করব, আমি এই যে লিংকটা রাখছি আমি ওই লিংকটাতে ক্লিক করি। এই দেখেন এই লিংকটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার যে আমি যে পোস্টটা করছি পোস্টটাতে চলে গেল। এই পোস্টটাতে দেখেন আপনাকে হাউ টু লার্ন ক্রিপ্টোকারেন্সি, তারপর হচ্ছে যে আমি পিকচারটা দিয়েছিলাম, পিকচারটা আসছে, তারপর যে ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটা আসছে, তারপর হচ্ছে এই যে লেখাটা দিয়েছিলাম, এই যে লেখাটা আসছে সুন্দর করে, তারপর হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ ডিটেইলস চলে আসছে। এটা কি আপনার সামারি, এটা হচ্ছে আপনার ডিটেইলস আপনি কিছু দেখতে চাইলে ডিটেইলসটা কি দিয়েছেন আপনি সেটা আসছে। আপনার এটা লিস্টিং আইডি, তারপর আপনি কত ডলার খরচ করতে যাচ্ছেন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট হচ্ছে আপনার এই যে নাম, কেউ যদি আপনাকে মেসেজ করতে চায় সরাসরি মেসেজ করতে পারবে। এই হচ্ছে আপনার পুরো সিস্টেমটা। স্যার এবার আপনি রেকর্ডটা অফ করতে পারেন, আমরা ক্লাস শেষ। এখন প্রশ্নোত্তর পর্বটা আমি ক্লাস শেষ করে দেব। হ্যাঁ প্রশ্নটা অবশ্যই রেকর্ডটা অফ করার জন্য বলতে থাকি আমি। স্যার ক্লাস শেষ, আমি প্রশ্নটা পরে আমি বলতেছি। ভাই এখন বলবো? রেকর্ড অফ হয়েছে? কি অবস্থা সবাই? ক্লাস শেষ, আমি রেকর্ডটা অফ আসসালামু করে আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। আপনারা বুঝতে পেরেছেন ক্লাসিফাইড পোস্টিংটা কি? রেকর্ডটা অফ জি করে স্যার, দেন, প্রশ্নোত্তর পর্বটা পরে দিচ্ছি।